This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এসএস এমডিএচ। দেখছেন টিভি 9 বাংলা, আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। আর যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, ইরানের নতুন করে হামলা ইসরায়েলের। এবার ইরানের উত্তর পশ্চিম তাবরেজ শহরে হামলা চালালো ইসরায়েল। তাবরেজ বিমানবন্দরেও হামলা হয়েছে, শহরের আকাশ কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। সূত্রের খবর, তাবরেজে তৈল সংশোধনাগারের ক্ষতি হয়েছে ইসরায়েলি এই হামলায়। ইরানের নতুন করে হামলা ইসরায়েলের। এবার ইরানের উত্তর পশ্চিমে তাবরেজ শহরে হামলা চালালো ইসরায়েল। হামলা চালিয়েছে ইরানের তাবরেজ শহরে। ইরানের উত্তর পশ্চিমে এই শহর অবস্থিত তাবরেজ, এবং এই তাবরেজ বিমানবন্দরে হামলা হয়েছে এবং শহরের আকাশ কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, এই তাবরেজে যে অয়েল রিফাইনারিজ ছিল সেটারও ক্ষতি হয়েছে ইসরায়েলি হামলাতে। ইসরায়েলে অপারেশন রাইজিং লায়ন, পাল্টা হুঙ্কার ইরানের। ইসরায়েলকে সবক শেখাতেই হবে, দেশবাসীকে বার্তা ইরানের। লাল পতাকা উড়িয়ে বদলার হুঙ্কার ইরানের। আর এবার সরাসরি ইরানকে সতর্ক করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সব শেষ হয়ে যাওয়ার আগে পারমাণবিক চুক্তিতে স্বাক্ষর করে ফেলুন, নইলে পরের ইসরায়েলে হামলায় আর কিছুই অবশিষ্ট থাকবে না। এক্স হ্যান্ডেলে পোস্ট ডোনাল্ড ট্রাম্পের। দ্বীপ রয়েছেন আমাদের সঙ্গে। দ্বীপ, দেখো, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আর কোনো রাগঢাক নয়, এবার একেবারে সরাসরি হুঁশিয়ারি দিলেন ইরানকে যে অবিলম্বে পারমাণবিক যে চুক্তি রয়েছে, যে চুক্তিতে মার্কিন যুক্তরাষ্ট্র বারবার তাদের উপর চাপ বাড়াচ্ছিল, সেই চুক্তিতে এবার হয় সই করুন, না হলে এর পরবর্তী সময় ইসরায়েল যে হামলা করবে সেই হামলাতে কিন্তু আরো বিধ্বংসী এবং আরো ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হবে ইরানকে। মার্কিন প্রেসিডেন্ট তার নিজস্ব যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল রয়েছে ট্রুথ সোশ্যাল, সেই ট্রুথ সোশ্যালে পরিষ্কার করে লিখেছেন একেবারে যে ইতিমধ্যেই ইরানের সর্বোচ্চ নেতা তারা মারা গেছেন, দেশটি ইতিমধ্যে অনেক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে, কিন্তু এখনো ইরানের কাছে সময় আছে। যদি ইরান সময় থাকতে থাকতে নিজের প্রাণ বাঁচাতে এবং দেশবাসীর প্রাণ বাঁচাতে চায়, তাহলে তারা অবিলম্বে পারমাণবিক চুক্তির টেবিলে বসে সেখানে সই করুক, না হলে এরপরে ইসরায়েলের তরফ থেকে যে হামলা হবে সেই হামলায় কিন্তু আরো ক্ষয়ক্ষতি হবে এবং তারপরে দেশটার সম্ভবত কিছুই আর অবশিষ্ট থাকবে না। মার্কিন প্রেসিডেন্টের এই বার্তা এমন একটা সময় এলো যে সময় কিন্তু ইরান এবং ইসরায়েলের মধ্যে দুই দেশের মধ্যে যে টেনশন, সেই টেনশন কিন্তু ইতিমধ্যে একদম সর্বোচ্চ পর্যায়ে উঠে গেছে। ইসরায়েল একাধিক দফায় ইরানের উপর হামলা চালিয়েছে, ইরান পাল্টা প্রত্যাঘাতের জন্য সময় নিচ্ছে। ইতিমধ্যে ইরান তারা রাষ্ট্রপুঞ্জের যে সিকিউরিটি কাউন্সিল রয়েছে সেখানে চিঠি পাঠিয়ে এই ঘটনা নিন্দা করতে বলেছে। এই সময় মার্কিন প্রেসিডেন্টের যে বার্তা ট্রুথ সোশ্যালে এলো তা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে আন্তর্জাতিক মহল। ধন্যবাদ দীপ। মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধ, সম্মুখ সমরে ইসরায়েল ইরান। অপারেশন রাইজিং লায়ন শুরু বেঞ্জামিন নেতানিয়াহুর দেশে। ইরানের পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা ইসরায়েলের। ইরানের সামরিক ঘাঁটিতেও ইসরায়েলের টার্গেট অ্যাটাক। তাতে ইরানের সেনাপ্রধান সহ একাধিক কমান্ডার, বিজ্ঞানী নিহত হয়েছেন। পাল্টা ইসরায়েলে 800-র বেশি ড্রোন হামলা ইরানের। ঝাঁকে ঝাঁকে ড্রোনের পাশাপাশি ক্রুজ মিসাইল নিয়েও হামলা ইরানের। আরো হামলার আশঙ্কায় ইসরায়েলের স্টেট অফ ইমার্জেন্সি বা জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছে। আর এর আগেই ইসরায়েলে পৌঁছে গিয়েছিল প্রথম বাংলা নিউজ চ্যানেল টিভি 9 বাংলা। ইসরায়েলি সামরিক শক্তি এবং ভবিষ্যতেও বড় সড় অভিযানের আশ্বাস মিলেছিল সেই সময়ে। সেদরত সীমান্তে সারি সারি ইসরায়েলি ট্যাঙ্ক, মিসাইল লঞ্চারের ভয় ধরানো ছবি আমাদের প্রতিনিধি সিজার মন্ডল তুলে ধরেন ইসরায়েলি সেনার সেই পরাক্রম। 2023-এ হামাসের বিরুদ্ধে জোরালো সামরিক অভিযান ইসরায়েলি মাটিতে সেদিনের অভিজ্ঞতা কেমন ছিল
শুনুন সেই সাংবাদিকের মুখ থেকে। আমরা গাজা সীমান্তের দিকে এগিয়ে চলেছি, আরো কাছে আমরা দেখতে পাচ্ছি এখানে ইসরায়েলি সেনাবাহিনী ট্যাঙ্ক এবং তাদের সাজোয়া গাড়ি একদম সীমান্তে তারা মোতায়েন করে রেখেছে এবং প্রস্তুতি চলছে বড় সড়ো হামলার। খালি এখানে নয়, তার পাশে আরো বাঁদিকে আমি দেখাতে বলবো সুদেবকে, আমার সহকর্মী সুদেবকে, কিভাবে সারি সারি ট্যাঙ্ক এখানে রয়েছে এবং এগুলোকে মোতায়েন করা হয়েছে যাতে কোনোভাবে হামাস গাজার ভেতর থেকে কোনোভাবে ফের এদিকে না আসতে পারে এবং সেই সঙ্গে সঙ্গে একই সঙ্গে তারা প্রস্তুতি নিচ্ছে বড় সড়ো হামলার। এখান থেকে বাংকার বানিয়ে রীতিমতো এখান থেকেই পরপর শেলিং হচ্ছে। এখান থেকে গাজা দিকে শেলিং যেমন হচ্ছে তেমনই এখান থেকে এগিয়ে যাওয়ারও প্রস্তুতি আমরা চোখে পড়ছে। যেভাবে গোটা এলাকাতে সাজোয়া গাড়ি গোটা এলাকা ঘিরে ফেলেছে তাতে কিন্তু একটা বিষয় স্পষ্ট, যে তার যেটা বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী তিনি যেটা বারবার বলেছেন যে এরপরে হামাস বলে কোনো বস্তু থাকবে না, সেই দিকেই কিন্তু এই মুহূর্তে এগোচ্ছে ইসরায়েল। তাদের সামরিক যে শক্তি, সেই শক্তি দিয়ে একদিকে তারা গাজা ভূখণ্ড ঘিরে সেই গাজা ভূখণ্ডের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক পাশাপাশি পূর্ব ভূমধ্য সাগরে মার্কিন রণতরী সেখানে রয়েছে এবং সেখান থেকে আকাশপথে হামলারও প্রস্তুতি চলছে। একদিকে জল, আকাশ এবং স্থলপথে এই হামলা পশ্চিম এশিয়ার অন্যতম বড় যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে গাজা এবং ইসরায়েল সীমান্তকে। সুদেব রায়ের সঙ্গে সিজার, TV9 বাংলা, গাজা সীমান্ত। ইসরায়েলের হামলায় 3 পরমাণু বিজ্ঞানীর মৃত্যু। নিউক্লিয়ার বিজ্ঞানী ফরিদুন আব্বাসের বাড়ি লক্ষ্য করে হামলা ইসরায়েলের। আর এই বিজ্ঞানীর বাড়ি পুরো ভেঙে পড়েছে, মারা গিয়েছে নিউক্লিয়ার বিজ্ঞানী ফরিদুন আব্বাসে। আর ইরানের এই নিউক্লিয়ার সাইটে ইসরায়েলের হামলা। নাতানজ সহ একাধিক নিউক্লিয়ার সাইটে হামলা চালিয়েছে ইসরায়েল। প্রথমবার ইরানের কোনো পরমাণু চুল্লি লক্ষ্য করে হামলা। রোজাভো নিউক্লিয়ার সাইটেও হামলা। তেজস্ক্রিয় বিকিরণে বড় বিপদের আশঙ্কা ওয়াকিবহাল মহলে। 3 ধাপে ফাইটার জেট থেকে হামলা ইসরায়েলের। 200 ফাইটার জেট থেকে 350টি মিসাইল ছোড়ে ইসরায়েল। প্রথম সারিতে KFIR AVIA ডাসেল ওয়ারেন ফাইটার জেট, KFIR অলওয়েদার দূরপাল্লার মিসাইলবাহী ফাইটার জেট, ওয়ারেগন দূরপাল্লার মিসাইলবাহী ফাইটার জেট। দ্বিতীয় সারিতে কি রয়েছে? F-35, F-22। তৃতীয় সারিতে কি রয়েছে? F-35I যুদ্ধ বিমান। শ্রফির, পাইথন, গ্যাব্রিয়েল, জেরিচো মিসাইলে ইরানে হামলা। ইসরায়েলের ভাড়ারে অন্তত 25 ধরনের মিসাইল, ড্রোন ও ভাসমান বোমা দিয়েও ইরানে হামলা ইসরায়েলের। 2000 কিলোমিটার পাল্লার গ্লাইড বোমা। ফাইটার জেট থেকে হারপ ড্রোন হামলা চালায় ইসরায়েল। যুদ্ধ বিমানের উচ্চতা থেকেও নিখুঁত টার্গেট হিট হারপে। অপারেশন সিন্দুর এই হারপ ড্রোনেই পাকিস্তানে প্রত্যাঘাত করেছিল ভারতীয় সেনা। 12 বছর ধরে ইরানে পরমাণু কেন্দ্রে হানার প্রস্তুতি ইসরায়েলের। 12 বছর মানে ভাবতে পারছেন, এক যুগ। 6 বছর ধরে গোয়েন্দা তথ্য সংগ্রহ ইসরায়েলি নিরাপত্তা সংস্থাগুলির। গত বছর ইরান ইসরায়েল সংঘাত তীব্র হওয়ার পর চূড়ান্ত প্রস্তুতি শুরু করে ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা IDF। ইসরায়েলের লক্ষ্য ছিল ইরানের পরমাণু চুল্লি পুরোপুরি ধ্বংস করে দেয়া, যাতে ইরান কোনোভাবেই ইউরেনিয়াম উৎপাদন করতে না পারে। খুব সম্ভবত আমেরিকা তাতে সায় দেয়নি, আর আমেরিকার চাপেই পিছিয়ে আসতে হয় বেঞ্জামিন নেতানিয়াহুকে। তখন ঠিক হয় পরমাণু চুল্লি না ধ্বংস করে শুধু চুল্লির একটা অংশে প্রিসিশন অ্যাটাক হবে। গত 15ই মে অপারেশন অনুমোদন দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। তারপরেই এদিন গভীর রাতে শুরু হয় অপারেশন রাইজিং লায়ন। 3 ধাপে ড্রোন, মিসাইল, UAV মিলিয়ে ইরানের উপর সরাসরি আক্রমণ ইসরায়েলের। ইরান ও ইসরায়েলের যুদ্ধের দিকে কড়া নজর রাখছে নয়াদিল্লি। ইরান ইসরায়েল 2 দেশই ভারতের বন্ধু রাষ্ট্র। বিবৃতি দিয়ে 2 দেশকেই শান্ত হওয়ার অনুরোধ নয়াদিল্লির। আলোচনার টেবিলেই সমাধান মিলতে পারে বলে মনে করে ভারত। যে কোনো প্রয়োজনে ভারত সহযোগিতার হাত বাড়িয়ে দিতে প্রস্তুত। 2 দেশেই বসবাসকারী ভারতীয়দের সাবধানে থাকার পরামর্শ নয়াদিল্লি।
ইরান ইসরায়েলি যুদ্ধে যে সতর্ক ভারত, কাশ্মীরের শিয়া অধ্যুষিত এলাকায় হাই অ্যালার্ট। শিয়া দেশ হিসেবে পরিচিত ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। কাশ্মীরের শিয়া অধ্যুষিত এলাকায় প্রতিবাদ কর্মসূচি হলে গন্ডগোলের আশঙ্কা। অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া সতর্কতা জারি করা হয়েছে। যদি MDH কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH